চলে আসছি নাটোর রাজবাড়ি, যেটা দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নামে বর্তমানে পরিচিত। 1706 সালের দিকে প্রথমে এই রাজবাড়িটির গোড়াপত্তন হয় এবং এইটা অনেকটা সময় ধরে রাজ করার পর এক সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই রাজবাড়িটির অবসান ঘটে। বর্তমানে এটা বাংলাদেশ সরকারের সরকারি একটা বাসভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রধানমন্ত্রীর উত্তর অঞ্চলের বাসভবন হিসাবে এটা পরিচিত। 120 একর এলাকা জুড়ে এই রাজবাড়িটি অবস্থিত। এই রাজবাড়িটাতে 8টি দৃষ্টিনন্দন ভবন এবং সাথে সাথে ছোট বড় 8 থেকে 10টি পুকুর বা জলাশয় রয়েছে। এই নাটোর অঞ্চলটা প্রথমে বাংলার স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ তাদের অধীনে ছিল এবং তাদের অধীনে থাকাকালীন সময়ে গণেশ রায় এবং ভবানীচরণ রায় চৌধুরী নামের দুইজন জমিদার তারা খাজনা পরিশোধ করতে ব্যর্থ হয়। এই সুযোগে রঘুনন্দন নামের এক ব্যক্তি তার ছোট ভাই রামজীবনের জন্য জমিদারি সত্ত্বটি কিনে নেয় এবং তারা রাজভবন নির্মাণের জন্য ভাতঝাড়ার এই বিলটিকে নির্বাচন করেন। কিন্তু এই বিলটি ছিল পুঠিয়ার রাজা দর্পনারায়ণের সম্পত্তি। তারা এই সম্পত্তিটি পাওয়ার জন্য দর্পনারায়ণের কাছে আবেদন জানালে দর্পনারায়ণ খুশি হয়ে তাদেরকে ব্রহ্মোত্তর এই সম্পত্তিটি দান করে। এভাবেই নাটোরের রাজবাড়ির গোড়াপত্তন হয়। এই পুরো অঞ্চলটা একটা বিল ছিল এবং এই বিলের মধ্যে বিভিন্ন পুকুর বা দিঘি খনন করে সমতল ভূমি করা হয় এবং এইখান থেকেই তারা রাজকার্য পরিচালনার জন্য রাজভবন নির্মাণ করেন। তখন এই অঞ্চলটার নাম দেন নাট্যপুর। তখন থেকেই এই রাজবাড়িটার পত্তন হয় এবং এরপরে এই অঞ্চলটা শাসন করেন তারই দত্তক পুত্র রামকান্ত রায় চৌধুরী এবং রামকান্ত রায় 1748 সালের দিকে মারা যান। রামকান্ত যখন মারা যায় তখন এই জমিদারি অঞ্চলের শাসনভার এসে পড়ে হচ্ছে এই রানী ভবানীর উপর এবং রানী ভবানীকে তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খান ডেকে এই অঞ্চলের শাসনভার দিয়ে দেন। এটা আসলে রাজবাড়ি নামে পরিচিত হলেও মূলত এটি একটা জমিদারি প্রথার অধীনে ছিল। তো পরবর্তীতে ইংরেজদের শাসন আমলেও এই অঞ্চলটা জমিদারি প্রথার অধীনেই ছিল। এই রাজবাড়িটি মূলত রানী ভবানীর সময় খুব বিখ্যাত হয় এবং রানী ভবানীর যে শিক্ষা, পানীয় জল বা উন্নয়ন এই বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কারণে এই রানী ভবানীর শাসন আমলটা ছিল মূলত বিখ্যাত। এবং তার জমিদারি শাসনের সময়ে এই রাজবাড়ির অধীনে সুদূর যশোর, কুষ্টিয়া, বগুড়া, পশ্চিমবঙ্গের মালদহ, বীরভূম প্রভৃতি অঞ্চলে এই জমিদারি অঞ্চলের শাসনাধীনে ছিল। এ কারণেই তাকে বলা হতো অর্ধ বঙ্গেশ্বরী। দীর্ঘ 50 বছর এই জমিদারি শাসন কার্য পরিচালনা করেন রানী ভবানী এবং রানী ভবানী এত দীর্ঘ সময় এই অঞ্চলটি শাসন করার কারণে তার সম্বন্ধে অনেক বিতর্ক তৈরি হয়েছে। যেমন জমিদার বাড়িগুলোর সম্বন্ধে একটা মিথ আছে যে জমিদারি প্রথা চালু রাখার জন্য প্রজাদেরকে অত্যাচার করা হতো, এ ধরনের কথাও শোনা যায়। রানী ভবানীর সম্বন্ধে অনেক বিতর্ক চালু থাকলেও তিনি তার প্রজাদের জন্য যে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেন, যার কারণে রানী ভবানীর শাসনকালটাকেই মানুষ গুরুত্বপূর্ণ হিসাবে দেখে এবং এই রাজবংশে রানী ভবানীর নাম খুব উল্লেখযোগ্য স্থান পেয়েছে।